কেরানীগঞ্জের সুভাট্টা খাল, উপর দিয়ে একটা সময় চলত নৌকা, খালের পানি দিয়ে হতো চাষের কাজ। এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। একসময়ের ভরা যৌবনা সুভাট্টা খাল এখন কেবলই ময়লার ভাগাড়। পলিথিন ও বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় খালটি এখন অস্তিত্ব বিলীনের পথে। স্থানীয়রা জানালেন, অবৈধ দখল এবং ময়লা আবর্জনা ফেলার কারণে খালটি হারিয়েছে তার স্বকীয়তা। এছাড়া ময়লা আবর্জনার কারণে মশার উপদ্রব বেশি, তাই এই এলাকায় বেড়েছে ডেঙ্গু এবং বেশিরভাগ বাসিন্দাই চর্মরোগে আক্রান্ত। একসময় এখানটা বড় বড় ডিঙ্গি নৌকা গেছে, এমন মনে করেন কোষো যাওয়ার রাস্তা নেই, মানুষ খালদা পারাপার হয় আর কি, মাঝখানটা যায় আহে। এই যে আমার নাতিন তো এখন অসুস্থ, গাও পেছরা ভরা। এই যে এনতে মশা যাইয়া কামড়ায়, মশার থেকে গাও আহে, চুলকে চুলকে গাও আহে, এই যে আমারও তৈছে। আমাদের এখানে অনেক লোক ডেঙ্গু আক্রান্ত, তারপরে দেখা গেছে পোলাপন মনে করেন চুলকানি মুলকানি হয়ে যায়। আসার কথা হলো, সুভাট্টা খাল পুনঃখননের প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে ৩১৭ কোটি ৫৯ লাখ টাকার এই প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। তত্ত্বাবধানে থাকবে সেনাবাহিনী। ওইটা পানির খাল নাই, ওটা খালকে গভীর করে কাটার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। চাইলেন সবার সহযোগিতাও। এই খালটা খুব গভীর করে কাটার কথা ভাবা হচ্ছে। এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে, আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে। এই খাল পুনরুদ্ধারের প্রকল্পটা এবং কাজটা একটা দৃশ্যমান এবং দেখার মতন, মনে রাখার মতন করেই সেনাবাহিনী করবে। জলাবদ্ধতা নিরসনে অসাধু ভূমিদস্যু ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ দফায় সুভাট্টা খালের ১৪.26 কিলোমিটার এলাকা খনন করা হবে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে কাজ শেষ করার আশা করা হচ্ছে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।